তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে তোমায় ভদ্রভাবে থাকতে হবে। না মানে আর 5টা মেয়ে যেভাবে থাকে তোমাকে সেভাবেই থাকতে হবে। তোমাকে নিয়ে আমি অনেক অশান্তি সহ্য করছি, আর নয়। এনাফ অফ ইট, এনাফ অফ ইট, রিয়েলি। না তুমি যদি তোমার নিজের জীবনটা এইভাবে ধ্বংস করতে চাও তো তুমি করতে পারো, কিন্তু আমি তো পারি না, আর আমি আমার পরিবারে সেটা হোক চাইও না। কি গো, হ্যাঁ তুমি না বাবা, মেয়েটার এই অবস্থায় কোথায় ওর পাশে দাঁড়াবে তা নয়, ওকে শাস্তি দিচ্ছ, ওকে শাসন করছো, এই সমস্ত কি? এই সময় তো তোমার ওই বাড়িতে গিয়ে ওদের সঙ্গে কথা বলার দরকার। দীপান্বিতা, আমি আমার মেয়ের জন্য কারো কাছে ভিক্ষে চাইতে পারবো না। আর আইন মতো ও ওর সঙ্গে থাকুক, ও ছেলেটা পছন্দ না করলেও আমি সেটা চাই না এবং সেটাকে সমর্থনও করি না। মেয়ে কি জলে পড়ে আছে নাকি? জলে? আমি ওকে লেখাপড়া শিখিয়েছি। হ্যাঁ, ও যদি চায় তো চাকরি করে ও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। শুধু কারো বউ হয়ে নিজে প্রতিষ্ঠিত হবে, তার জীবনের লক্ষ্য পালন করবে, এ তো হতে পারে না। আর তাছাড়া তোমার মেয়ে যে আইনের পথ ফাঁকা রেখেছে তাও তো নয়। লড়বো কি করে? তখন পই পই করে বললাম আইন মাফিক তুমি ওর সঙ্গে থাকো, হ্যাঁ, কিন্তু আইন ছাড়া তুমি ওর সঙ্গে থাকতে যেও না। পই পই করে বললাম, পই পই করে। শুনেছে ওর কথা, পস্তাচ্ছে। পস্তাতে দাও। অদ্ভুত মানুষ তো তুমি, হ্যাঁ? মেয়েটার চোখের দিকে একবার তাকিয়ে দেখেছো? চোখ মুখের অবস্থা দেখেছো? চোখের দিকে তাকানো যাচ্ছে না। শোনো দীপান্বিতা, আমি চিরকাল সোজা কথা সোজাভাবেই বলি। তাতে তোমার মেয়ের খারাপ লাগতে পারে, আমি তো কিছু করতে পারবো না। তোমার মেয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, তার দায় আমি নিতে যাবো কেন? না, আমি তো ওকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি, ও এখানেই থাকুক। কিন্তু এখানে থাকতে গেলে ওকে সব পাঠ চুকিয়ে দিয়ে চলে আসতে হবে। আর কোনো অসভ্যতা এ বাড়িতে আমি বরদাস্ত করব না। কি তুমি আমার প্রস্তাবে রাজি? শোনো আরশি মা, তুমি বরাবরই একটু ভিন্ন প্রকৃতির। তোমার কতগুলো ফিক্সড আইডিয়াস আছে, সেটা আমি জানি, কিন্তু তুমি কখনো হার্মফুল ছিলে না। হ্যাঁ, তুমি হয়তো নিজের ক্ষতি করতে, নিজের ক্ষতি চাইতে বারবার, কিন্তু অন্যের ক্ষতি কখনো করতে না, কখনো না। কিন্তু ও বাড়িতে যাওয়ার পর একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাচ্ছি তোমার জীবনে, আর একটা অদ্ভুত স্বভাব যোগ হয়েছে। তুমি এখন আর নিজের ক্ষতি চাও না, তুমি এখন অন্যের ক্ষতি চাও। কেন? অন্যের ক্ষতি করার চেষ্টা করো, অন্যের ক্ষতি করার কথা ভাবো। কেন কেন? না না, বাবা হিসেবে আমি তো তোমার এই সমস্ত গুণাবলী অ্যাকসেপ্ট করতে পারি না মা। আমি তো বেশি কিছু চাইনি বাবা। আমি কি বেশি চেয়েছি? আমি একটা ছেলেকে ভালোবেসেছি, আর সেই ছেলেটার সঙ্গে আমি আমার সারাটা জীবন কাটাতে চেয়েছি। শুধু এটাই আমার অপরাধ? হ্যাঁ, আজ কেন আমাকে সুখী হতে দেওয়া হলো না বলতে পারো? কেন হলো না? কেন ওই কাজল মেয়েটা ওই বাড়ি থেকে চলে যাবার পরে তাকে আবার ফিরিয়ে আনা হলো? কেন আমার জীবনটাকে শুকনো করে দেওয়া হলো? কেন আজ এইভাবে আমাকে এখানে চলে আসতে হলো? এই প্রশ্নের উত্তরগুলো আমি কেন খুঁজবো না? আমি কেন খুঁজবো না বলতে পারো? না, খুঁজবে না। খুঁজবে না। আরশি, পৃথিবীতে আর সব কিছু হয়তো জোর করে পাওয়া যায়, কিন্তু হৃদয় জোর করে পাওয়া যায় না। এটা বোঝবার চেষ্টা করো মা। নীল যখন তোমাকে ছেড়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেল, তখনই তোমার বোঝা উচিত ছিল যে ও
ও আর তোমার সঙ্গে থাকতে চায় না, তুমি বুঝলে না? তারপরেও কেন তুমি ওইখানে পড়ে থাকতে গেলে? কেন বলতে পারবো কেন? সেটা না আমার মেয়ের গুডনেস, অনেস্টি, বুঝেছো? স্বামী চলে যাওয়ার পরেও ও কিন্তু বাপের বাড়ি এসে থাকেনি, ও শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক রেখে সেখানেই ছিল। কেন? সম্পর্কটা কেন রেখেছে দীপান্বিতা? ও নীলকে ভালোবাসে বলে? হাহ, ভুল। আমি তোমায় বলছি দীপান্বিতা, ও নীলকে কখনোই ভালোবাসেনি। কি যা তা বলছো বলো তো তুমি? হ্যাঁ, ছি! নীলকে ভালোবাসে বলেই না কতবারও সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল, তোমার মনে নেই? আমি তা বলতে চাইনি, তুমি আমার কথাটা বোঝবার চেষ্টা করো। আসলে ও হেরে যেতে চায়নি, কখনো হারতে চায় না। ওর জীবনের মূল উদ্দেশ্য ছিল কাজলকে নীলের কাছে যেতে না দেওয়া। দেখো, কাজল যদি এর মাঝখানে না থাকতো, কখনো এই লড়াইটা লড়তে যেত না। আই এম শিওর কখনো যেত না। আচ্ছা দীপান্বিতা, তুমিও তো একটা মেয়ে, একবার ভালো করে ভেবে দেখো তো, তোমার মেয়ে যে কাজটা করেছে, একজন মেয়ে হিসেবে কি এই কাজটা ওর করা উচিত হয়েছে? ওই মেয়েটার চোখের জল ফেলানোটা কি ওর উচিত কাজ হয়েছে দীপা? না, দেখো, তোমার মেয়ে ও বাড়িতে কাজলের সামনে দিনের পর দিন নীলের সঙ্গে থেকেছে, আর ওই মেয়েটা মুখ বুজে সব সহ্য করে গেছে, সব। একটা মেয়ের কাছে এই ঘটনাটা কতটা পেইনফুল সেটা তুমি কখনো ভেবে দেখেছো? না, আমি ভাবতে চাইও না, বুঝেছো? আমি ভাবতে চাই না। শোনো, না, আরে আগে তো আমি নিজের মেয়ের কথা ভাববো, তারপর গিয়ে অন্যের মেয়ের কথা ভাববো, তাই না? তাছাড়া দোষ তো নীলের। নীল আমার মেয়েটাকে এক্সপ্লয়েট করেছে, যখন দরকার তখন ব্যবহার করেছে, প্রয়োজন শেষ ব্যাস ছুঁড়ে ফেলে দিয়েছে। না না, এটা আমি কিছুতেই সহ্য করব না। আমার মেয়ে যদি শান্তিতে না থাকে, তাহলে আমি ওদেরকেও শান্তিতে থাকতে দেব না। দ্যাটস মাই চ্যালেঞ্জ। ছি 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 ছি, কি বলছো তুমি? একবার ভেবে দেখেছো দীপা? তুমি যদি এইসব কথা বলো, এভাবে বলো, তাহলে তোমার মেয়ে তো আরো ইন্ধন পাবে। এইসব কথা বলে তো তুমি মেয়েকে আর উস্কে দিচ্ছ। শোনো, এসব করো না, দয়া করে এসব করো না। তুমি তুমি তোমার নিজের মেয়ের ভালোর জন্য এসব কাজ থেকে নিজেকে বিরত রাখো। হ্যাঁ, ওকে ভালো ভালো কথা বলো। না না, নিজে ওর ভালো চেয়েও না, ও নিজের ভালো যাতে নিজে বুঝতে পারে সেই ব্যবস্থা করো। হ্যাঁ, আর শোনো, আর কোনো মেয়ের চোখের জল ফেললো না। একবার তো দেখলে, শিক্ষা হলো না? হ্যাঁ, দেখো, যদি নিজের মেয়ের ভালো চাও, তাহলে ওকে মাথা উঁচু করে সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরামর্শ দাও, সেটাই উপযুক্ত শিক্ষা হবে। কেন আজ তোমাকে ডাকতে হলো কাজল? এর আগে যতদিন তুমি আর আমি একা ছিলাম, ততদিন তুমি নিজে হাতে জামা কাপড় বের করে দিতে, কিচ্ছু বুঝতে দাওনি ততদিন। যাওয়ার আগে হাতের কাছে সবসময় পেয়ে গেছি। তাহলে কেন আজ আমাকে সব কাজ করে নিতে হচ্ছে একা একা? কেন ডাকতে হলো তোমাকে? মোর এই ঘরটাতে আসতে খারাপ লাগছে শহরের ছেলে। খারাপ লাগছে? কেন খারাপ লাগছে কাজল? কারণ মতো এতে তাড়াতাড়ি সবকিছু ভুলে যেতে পারি না। কাজল, কি ভুলতে পারোনি তুমি? এতদিন কিন্তু আরশি আমার জামা কাপড় গুছিয়ে দেয়নি, আর ও যে তা করবার মেয়ে না, সেটা তুমিও খুব ভালো করে জানো।